হরে কৃষ্ণ 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 হরে হরে। হলুদ চন্দন দিয়া চাঁদের নন্দন বরণ করি গিয়া। হ্যাঁ, দেখতে খুবই কিউট লাগছে, কিন্তু এটা তো পরিস্থিতির চাপে আমি করেছি। সবাই দেখছে কিন্তু তোকে, একটু বল। তা ফ্যানটা চালিয়ে নিসনি কেন? তুই এমনি কাজ করছিস, এক্ষুনি চল রান্নাঘরে যাবি তো যাবি। আমাদের ঠাকুরের জল নিয়ে চলে এলাম সকালবেলায়। আপনাদের সাথে আজকে একটা সুন্দর ক্লিপস আমি শেয়ার করব। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আরও একটি নতুন সকালে জানাই সকলকে স্বাগতম আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের গোপাল সোনার সেবা তো অবশ্যই দেখাবো, তার আগে একটা সুন্দর ছোট্ট ক্লিপস আপনাদের দেখাই। দেখুন আমার ছোট্ট সোনারা কেমন নাঙ্গু পাঙ্গু শুয়ে আছে। হ্যাঁ, দেখতে খুবই কিউট লাগছে, কিন্তু এটা তো পরিস্থিতির চাপে আমি করেছি। আপনারা আগের দিনই দেখেছেন আমি সকালবেলা কিন্তু উঠে ঘুম থেকে অনেক আর্লি মর্নিং উঠেছি, উঠে এই জানলাটাকে কিন্তু বন্ধ করেছি, বন্ধ করে এই পর্দাটাকে আমি খুলে রেখে দিয়েছিলাম। এবার কালকে রাত্রিবেলা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে উইন্ডোটা আমি ওপেন করে রেখেছি। আসলে মানে রাত্রিবেলার দিকে কি হয় না, গরমটা তো একটু কম হয়, তখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সন্ধ্যাবেলা, তাই জন্য আমি রাত্রিবেলা উইন্ডোটা ওপেন করে রেখেছিলাম। আর আমার ছোট্ট সোনারা কেমন নাঙ্গু পাঙ্গু শুয়ে আছে। আমি এবার ঘুম থেকে সোনাদের তুলে দেব। আর আমি স্নানের জল কিন্তু অলরেডি এনে নিয়েছি, এখানে স্নানের জল আনা হয়ে গেছে। এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নেব, মানে মুছে নেব। আমি জানি না কোথা থেকে রাত্রিবেলা লাইটে পোকা চলে আসছে, এই পোকাগুলোকে এখন কি করে উদ্ধার করব জানি না। সারা ঘরে এদিক ওদিক পোকা পোকা হয়ে রয়েছে, পর্দাগুলোকে বেঁধে দেবো। এইবার কাজটা আমি শুরু করি। আর দেখুন, এই যে চাদরের কাপড়গুলো আমি সব বের করে রেখেছিলাম, এগুলো কিন্তু পাতা হয়নি, কারণ আমি অনলি ঠাকুরের এই চাদরটাই পেতেছি, বালিশের কভার টভার কিছু চেঞ্জ করিনি। প্লাস আমার রাধা মাধবের এই জায়গাটা সেদিনকার শৃঙ্গার করলাম, এই জায়গাগুলোও কিন্তু পরিষ্কার হয়নি। এখানকার চাদরগুলো আমি চেঞ্জ করে দেবো। এই চাদরের প্যাকেটটা যখন বেরি করেছি লাগে হাতে, এইগুলোও আমি সেরে ফেলবো। এখানে কাপড় আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। ঠাকুর সোনাদের ঘুম থেকে তোলার আগেই কিন্তু আমি বাসি জায়গাটা মুছে নেব। এই চাদরটা আমি তুলে নিচ্ছি, মানে এই কভারটা আমি কিন্তু ঠাকুর সোনাদের এইরকম জায়গাটায় বসাই দিনের বেলা, তারপর তো রাত্রিবেলা সন্ধ্যাবেলা আমি খাটের এখানটা বসিয়ে দিই, আপনারা তো দেখেছেন। আর বালিশের কভারগুলো আমি চেঞ্জ করব না, কারণ 2-4 দিন আগেই আমি চেঞ্জ করেছি, খালি চাদরগুলো আমি চেঞ্জ করে দেবো। আর 2-1 দিন বাদে আবার কভারগুলো আমি চেঞ্জ করে দেবো। এইভাবে অল্টারনেট করে করে কিন্তু আমি চেঞ্জ করি। আসল কথা কি হয় বলুন তো, একটু যদি চেঞ্জেস করতে থাকেন না, দেখবেন নিজেরও খুব ভালো লাগবে আর একঘেয়েমি লাগবে না। আমরা প্রতিদিন একই কাজ করতে করতে আমাদের একই জিনিস দেখতে দেখতে চোখ কিন্তু সয়ে যায়, তাই জন্য একটু চেঞ্জেস করে নেওয়া উচিত। আর ঠাকুর দেবতার ঘর তো বিশেষ করেই একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আমি দেখুন এতটাই নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি যাতে কাজটা কিন্তু আমার খুবই অর্গানাইজ হয়েতে খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায়। দেখুন ঠাকুরঘরের কাজ কিন্তু এগুলো মানুষ আর কি মুখে বলতে চায় না যে আমার অনেক সময় লাগে, ঠাকুরের কাজ করতে অনেক হেক্টিক লাগে, এগুলো কেউ বলে না, কিন্তু এটা কিন্তু একটা কাজের মধ্যেই আমাদের পড়ে, ডেলি রুটিনের মধ্যেই আমাদের পড়ে। যেমন এই যে সকালবেলা উঠেই দেখুন আমাকে স্নান সেরে কিন্তু আমি আর কোনো দিকে না, আগে আমি ঠাকুর ঘরেই আসি, ফার্স্ট মাছ দিয়ে ফিট করিয়ে তারপর এখানে কাজগুলো করি। আর লাগে হাত রোজই সকালবেলা চেষ্টা করি একটুখানি মুখ ঝাড়া পোছা করে নিতে। কালকে রাত্রিবেলা আপনাদেরকে দেখালাম এই চাদরটা দিয়েই আমি বিছানার এইগুলো সব মুছে মাছে নিয়েছিলাম, তাও কি হয়েছে সারা রাত ওপেন ছিল, তাই আমি আরও একবার এরকম করে দিলাম। এবার কি হয় না, এই সব জিনিসে তো আপনার রোজ জল বা জলের কাপড় এগুলো লাগানোটা ঠিক নয়, তাই জন্য শুকনো কাপড় দিয়ে চেষ্টা করি মোছার। এবার এই কাপড়টা তো যথেষ্ট শুকনো করেই মোছা মানে এনেছি, তাই একটু লাগে হাত করেও দিলাম। এবার হচ্ছে ঠাকুরের এই জায়গাটা একটু ক্লিন করে নেব। আসলে দেখুন, এই যে জিনিসপত্র আসবাবপত্র এগুলো আমাদের রোজ ঘরের জন্য রোজই ঝাড়া মোছা করা উচিত, কিন্তু কি হয় না, সব জিনিসে তো আপনি রোজ জল দিয়ে মুছতে পারবেন না, কলিং দিতে পারবেন না, কিছু কিছু মেনটেনেন্স থাকে, সেগুলো আপনি নিজের বোঝ অনুযায়ী আপনাকে করতে হবে, আপনি চাইলেও করতে পারবেন না। এতে কি হবে, এক্সট্রা কেয়ারের চক্করে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তাই জন্য যতটা পারি যেটুকু হওয়ার ঠিক সেইটুকুই করি।
এবার যাই হোক, এখানটা তো আমার ক্লিন হয়ে গেল। বাসি ফুলগুলো আমি এখানে একটা ছোট ডাস্টবিন আছে আমার ঠাকুরের ফুল টুল ফেলার জন্য। এটা রোজ তো আমি পুকুরে গিয়ে ফেলতে পারি না, সপ্তাহে একদিন গিয়ে আমি পুকুরে গিয়ে ফেলে আসি। আমাদের বাড়ির সামনে একটু দূরে, মানে এই ভায়োলেট কালার বাড়িটার পরের জায়গাটায়, ভায়োলেট কালার পরের জায়গাটায় মাঠ আছে, ক্লাব আছে, তার পাশে একটা গালাগোয়া পুকুর আছে খুব সুন্দর বড়। ওই পুকুরের পাশে ঠাকুরের জিনিসপত্রগুলো ফেলা হয়, সবাই ফেলে, আমিও ফেলি। তারপর তো মিউনিসিপ্যালিটি গাড়ি না কে এসে পরিষ্কার করে দেয় জানি না। দেখুন প্যাঁচাগুলো রাত্রিবেলা ধুয়ে দিয়েছিলাম, কেমন একেবারে শুকিয়ে খটখটা হয়ে গেছে, এত রোদের তাপ। হ্যাঁ, আর এই উইন্ডোটায় না সকালবেলা দিয়ে বেশ ভালো রোদ্দুর আসে। এখানে ঠাকুরের দোলনাটা লাগাবো, দোলনাটা তো খুলে রেখেছি, দোলনাটা এই কারণে আমি লাগাচ্ছি না, একটু মানে গরমটা একবার বৃষ্টিটা না হলে না এখানে দোলনাটা আমি লাগাবো না, কারণ আমি সন্ধ্যাবেলা বেসিক্যালি ওই ধারটাই বসাচ্ছি, তাই এখানে দোলনাটা কয়েকটা দিন বাদে ফিট করব। আমি তো দোলনা বিভিন্ন রকম বানিয়ে নিয়েছি। ওহ বাবা, কাজের আর শেষ থাকে না, যতই কাজ করি কাজ যেন বাড়তেই থাকে। কি রে মিঠু, কাজের শেষ থাকে? বল, একটু বল, সবাই দেখছে কিন্তু তোকে, একটু বল। তা ফ্যানটা চালিয়ে নিসনি কেন? তুই এমনি কাজ করছিস, এক্ষুনি চল রান্নাঘরে যাবি তো যাবি। আমাদের মিঠু, মিঠু তোর একটু বক্তব্য বল, সকাল দিয়ে কিরকম কাজ থাকে তোর, বল। দেখো লজ্জা পায় মিঠু, এখন মাথার মধ্যে কাজ ঘুরছে, এটার পর ওটা করব, ওটার পর ওটা করব, এক মিনিটও বসার মেয়ে না। এই সারাদিন আমি তোকে বলি, তুই এত এনার্জিটা পাস কোথা থেকে? এখন এই কন্টিনিউ এই কাজগুলো সারবে, গিয়ে তারপর আবার ওদিকের কাজ করবে, আবার এই দিকের কাজ ওদিকের কাজ। আমাকে বলে আমি না ঘর বসে থাকতে পারি না। ওকে যদি আপনি বলেন 2 মিনিট বসে যা, 2 মিনিট বস, এটা কর, এটা খা, ওটা কর, না আমার এটা করতে হবে, না আমার এটা করতে হবে। যাই হোক, এটা আমি জানি না কাজের ম্যানিয়া কি না। হ্যাঁ রে, তোর কি কাজের ম্যানিয়া? মিঠু রে, দেখো মেয়েটা কথা বলে না, লজ্জা পাচ্ছে আমাদের মিঠু। যাই হোক, এদিকে হয়ে গেল আমার মোটামুটি। এবার আমি ঠাকুর সোনাদের তুলবো, তার আগে এই জায়গাটা সব রেডি করে নিলাম। আগে আমি ভোলে বাবাকে স্নান করাবো, করে এই কাপড়টা চেঞ্জ করে নিই। আপনাদের একটা শর্ট ক্লিপস দেখিয়ে দিচ্ছি কেমন করে গুছালাম। একটা লাইট জ্বলছে, আসলে পেছনের লাইটটা যে কারণে জ্বালাই না, গরম তো, ওইটার থেকেও তো একটা হালকা তাপ আসে, তাই না? যদিও বা খুবই হালকা লাইট এগুলো, কিন্তু তাও তো একটা তাপ আসে, তাই আমি পেছনের লাইটটাই দিনের বেলা আর জ্বালাচ্ছি না, সন্ধ্যাবেলা 2-1 ঘন্টা জ্বালাই, তারপর ঘরের ওই নীল আলো করে দিই। এই চাদরটা আমি চেঞ্জ করে দিই, আপনাদের ক্লিপসটা দেখাচ্ছি, তারপর আমি যাব গোপাল সোনাদের সমস্ত কাজ করতে। এখানে হলুদ কাপড় একটা পেতে নিলাম আমি ডাইরেক্ট, দেখুন এখানে কাঁচ পাতা আছে, কিন্তু ডাইরেক্ট তো ঠাকুরকে আমি এখানে বসাই না, তা একটা ইয়েলো কালারের কাপড় আমি এখানটা পেতে নিয়েছি। এবার বাকি জিনিসগুলো এখানে গুছিয়ে নেব। আমি আপাতত ঠাকুর সব এখানটা রেখেছি, এগুলো মুছে টুছে রাখতে হবে। যেমন এই ফটো, হনুমানজির ফটো রয়েছে এখানে একটা, সেটাকেও ভালো করে মুছে তারপর রাখবো। এখানের মধ্যে, এইটার মধ্যে আমি হনুমানজিকে বসাই। এরকম লম্বা একটা কাঠের তৈরি করা, তার মধ্যে ভেলভেট পেস্টিং করা রয়েছে, এর মধ্যে আমি ইয়েলো কালারের কাপড় আবার এখানে পেতে দেবো।
আমার এখানটা কিন্তু মোটামুটি হালকার মধ্যেই গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ইয়েলো কালার কাপড় পাতিনি, হোয়াইট পাতলাম। দেখুন কেমন লাগছে। এখানে ইয়েলো কাপড় ছিল কিন্তু হোয়াইট পাতলাম, ইচ্ছা করলো। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার ঠাকুরঘরের এইদিকে ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলতে। ওহো, আরেকটা জিনিস ভুলে গেলাম। এটা হচ্ছে যজ্ঞের নারকেল, ঘরে হোমযজ্ঞ হয়েছিল তখনের নারকেল। এটা গামছার মধ্যে বেঁধে রাখা আছে। এটা ঠাকুর ঘরের এক কোণায় আমি রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছোটটাকে সরিয়ে দিলাম, বড়টাকে বসাই। এই গরমে আজকে দুপুরবেলা না, ভাবছি এখনই ঠাকুরকে দই আর শশা দেব। আর দুপুরবেলা দেখি একটু ঘোল ঢোল করে দেবো দইয়ে। যা গরম পড়েছে বাপরে বাপ। ছোটটাকে জল খাইয়ে দেব, জল খাইয়ে স্নান করাবো। হরি নাম নিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। স্নান করানো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেল। আমি এবার ঠাকুর সোনাদের একটু গাটা মুছিয়ে দেব। একদম সুন্দরভাবে স্নান করানো হয়ে গেছে। খুবই হালকা পাতলা একটা প্যান্ট পরিয়ে দিই। কটনের জিনিসপত্র গরমে পরতেও মজা আর গায়ে রাখতেও কমফর্টেবল। ছোট সোনার স্নান তো আমার হয়ে গেল, বড়টাকে আমি স্নান করিয়ে বসিয়ে দেব। দেখুন তো কি মিষ্টি লাগছে স্নান করে আমাদের গোপু সোনা। হলুদ চন্দন দিয়া চাঁদের নন্দন বরণ করি গিয়া। দেখুন এখানে এই কাভারটা আমি পেতে দিলাম। কত সুন্দর লাগছে, একদম সিম্পলের মধ্যে। ভালোই লাগছে দেখতে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আশা করি। কারণ দেখুন, আমরা যেগুলো করি ঠাকুরের জন্য সেগুলো কিন্তু আমাদের ইচ্ছা তো থাকে বটেই, কিন্তু তার পেছনে কিন্তু আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণেরই হাত আছে। তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারি না। যতই চাই, যেভাবেই চাই, উনি কিন্তু ওনারটা নিজেই সাজিয়ে নেন আমাদের দ্বারা। হয়ে গেল এখানে গোছানো। তো আমি যেহেতু বললাম এগুলো চেঞ্জ করব না, কাভারগুলো দুদিন বাদে আমি চেঞ্জ করে দেবো। এখানে রাখলাম। আর এই চুলগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো গরমে পরাচ্ছি না। আমার এত অস্বস্তি ফিল হচ্ছে না গরমে ঠাকুরদের এই চুলগুলো পরাতে। কারণ কি, একটু যতটা হালকা রাখা যায় ততটা হালকা করে রাখছি। আমার গোপাল সোনাকে এখানে বসিয়ে দিলাম, ছোটটাকে। এবার বড়টাকে নিয়ে বসাবো। বিছানার চাদরটাকে একটু টান করে পেতে দেবো। আমার গোপাল সোনারা দেখুন এখানে বসে গেছে। দুজনের হাতের তলায় দুটো বালিশ দিয়ে দেব। আর গলাটা বড্ড ফাঁকা লাগছে, তাই একটু হালকা করে মালা একটা পরিয়ে দিলাম। দেখুন একদম সিম্পলের মধ্যেই রাখলাম। কোনো হাবজি গাবজি সাজগোজ আমি কিন্তু করালাম না। এবার হচ্ছে এই বিছানাটাকে একটু টান করে পেতে দেব। দেখুন একদম সুন্দরভাবে বিছানা টান করে পেতে দিলাম। আবার তো সন্ধ্যাবেলা যখন বসাই তখন চাদরগুলো ভালো করে ঝেড়ে নিয়ে তারপর কিন্তু আমি ঠাকুর সোনাদের শোয়াই। আপনাদের সাথে শয়নের ভিডিও আমি তো শেয়ার করেই থাকি। দেখুন একদম সিম্পলের মধ্যে সাজিয়ে দিলাম ঠাকুরের ঘরটা। ছোট্ট বেডরুম সেজে উঠলো একদম সুন্দরভাবে, ভালোই লাগছে দেখতে। আর এবার একটা খেলনা আমি হাতের এখানটা দিয়ে দিই পাশে।
তো আমার তো এখানে ঠাকুরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব, ধূপকাঠি আমি জ্বালিয়ে নেব আর ঠাকুরকে আমি খাবার নিবেদন করব। আজকে ঠাকুরকে ভোগে আমি দই আর শশা দিলাম। এই বিভৎস গরম থেকে একটু শরীরটাকে ঠান্ডা রাখার জন্য দই শশা খুব ভালো। জল দিয়ে দেব, তারপর আমি আরতি করে এখানে কিন্তু পুজো কমপ্লিট করব। আজকের ভিডিও এন্ড করার আগে অবশ্যই একবার আমার গোপাল সোনাদের সামনে দিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন কি মিষ্টি লাগছে। চুলটা পরালে তো আরও অপূর্ব লাগতো, কিন্তু আমি এই গরমে কিন্তু বন্ধুরা পরাবো না। এবার আমি ধূপকাঠি জ্বালিয়ে এখানে আরতি করে কিন্তু আজকে পুজো কমপ্লিট করব। ওদিকেও পুজো কমপ্লিট করব। আমার কিন্তু এখানে পুরো পুজো কমপ্লিট করা হয়ে গেছে, ওদিককার পুজো আমি কমপ্লিট করব। তো আমার ঠাকুরঘর রিলেটেড ভিডিও আপনাদের কেমন লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে সকালে গোপাল সেবা মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। আজকে আমি এখানেই বিদায় নেব। কালকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা। কালকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে।